আমি মেয়ে বলে স্বামীর পরকীয়াও মুখ বুজে মেনে নিতে হয়। কি আর হবে, খরচের জোগাড় হয়েছে আবার। আসসালামু আলাইকুম, আমি ইফতিদা হোসেন নাবা। আবৃত্তি করছি কবি কেষ্টমণ্ডল রচিত কারণ আমি মেয়ে কবিতার সংকলিত লাইন। যেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম, এসে জানলাম না আলো নয়, অন্ধকার নিয়ে জন্মেছে। কারণ আমি মেয়ে বলে মা তো ভয়ে শিখিয়েছিল বিছানার এক পাশে। বাবা দুদিন আমার মুখ দর্শন করেননি আমি মেয়ে বলে। ঠাম্মি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো, কি আর হবে, খরচের জোগাড় হয়েছে আবার। সুতিকা ঘরে টিম টিম করে জ্বলা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে বলতো, কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে? জানিস না ওরা ছেলে চায়, ছেলে বংশের প্রদীপ, আত্মমর্যাদার প্রতীক। দেখছিস না ঘরে কেমন কাল বৈশাখের মতো গুরুগম্ভীর মেঘ, কেমন অসহায় নিস্তব্ধতা। তোকে বড় হয়তো হতে দেবে কিন্তু মানুষ হতে দেবে না। আমি মেয়ে বলে স্কুলের গণ্ডিতে শেষ হলো আমার জীবন। উচ্চশিক্ষা কি দরকার আমার একদিন তো পরের ঘরে। কারণ আমি মেয়ে বলে স্বামীর পরকীয়াও মুখ বুজে মেনে নিতে হয়। পুরুষরা না কি অমন হয়, তাকে দেখে রাখার সব দায়িত্ব আমার। ঠাম্মি তাই বলেছিল। নিয়তির নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে। হ্যাঁ, আমি চোখের জলে মাতৃ স্নেহে বুকে জড়িয়ে ধরি তাকে, কারণ আমি মেয়ে বলে, মমতা বেশি বলে। অথচ প্রাগৈতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমি জেনে এসেছি আলো। আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র, আইনস্টাইন, রামমোহনেরা। অথচ আমাকেই বারবার পুড়ে মরে সতী হতে হয়েছে সতীর দাহে। সতী করার বাসনাটা হয়তো নেই, কিন্তু দহনটা আজও আছে অন্যভাবে, অন্য রূপে। কিন্তু একদিন নারীর ঠোঁটে রেঙে উঠবে রক্ত নিয়ে, অসামান্য পদভারিকে পড়বে ধরিত্রী, দারুণ যদি পুঞ্জ উদ্ভাসিত হবে, নবালোকে নবদিগন্ত উন্মোচন হব আবার। অসহায় আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচণ্ডী মূর্তিধারিণী একবিংশ শতাব্দীর নারী শক্তিকে। সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গ ভেদ ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ, আমরাও মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ। নারী পুরুষের বিপরীত নয়, বরং পরিপূরক। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ, এ জগৎ অসম্পূর্ণ, সম্পূর্ণ রূপে অসম্পূর্ণ। আসসালামু আলাইকুম।